আসসালামু আলাইকুম। দুপুর ১২টা ১০ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি একরাম হোসেন এলিজ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে একটি সমীক্ষা সমাপ্ত করেছে। ওই সমীক্ষা প্রতিবেদনে তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে ১১০ কিলোমিটার নদী ড্রেজিং কাজ বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়েছে। গতকাল জাতীয় সংসদে গাইবান্ধা ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজিদুর রহমানের এক প্রশ্নের জবাবে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, দাখিলকৃত সম্ভাব্যতা সমীক্ষার কারিগরি ও আর্থিক বিষয়সমূহ বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা শেষে বিষয়টি ইতিবাচক হলে নদী ড্রেজিং কাজ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হবে। রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ থাকা ১২ রোগী শনাক্ত হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে দিনাজপুরে ৫ জন, লালমনিরহাটে ৪ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন রয়েছে। গত ৩০ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ৮১২ জন রোগী শনাক্ত হয়েছে এবং ৭৫২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৬০ জন রোগী। রংপুর গঙ্গাচড়া উপজেলার নানা উন্নয়ন ও সরকারি দপ্তরে সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। গতকাল তিনি গঙ্গাচড়া উপজেলা ভূমি অফিস, সাব রেজিস্ট্রার অফিস, গজঘণ্টা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন সহ টিআর কাবিখা ও এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন। পরে মর্নিয়া ইউনিয়নের রমাকান্ত খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নারী ও শিশু প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে গাইবান্ধায় স্থানীয় পর্যায়ে গতকাল এক নীতি নির্ধারণী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত সংলাপে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লোকমান হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ সুজন মিয়া। ব্র্যাকের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ মোশাররফ হোসেন এতে সভাপতিত্ব করেন। সংলাপে বক্তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সহ সহিংসতা নির্মূল করতে প্রশাসনের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্থানীয় সচেতন মহলের সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন। রংপুরে তথ্য অধিকার আইন বিষয়ক দুদিনব্যাপী আবাসিক যুব প্রশিক্ষণ কর্মশালার সমাপনী গত রাতে অনুষ্ঠিত হয়েছে। নগরীর এনজিও ফোরাম মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা এই কর্মশালার আয়োজন করে। এতে রংপুর বিভাগের ৮ জেলার মোট ২৩ জন তরুণ তরুণী অংশগ্রহণ করেন। কর্মশালায় তথ্য অধিকার আইন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং তথ্য অধিকার আবেদন প্রক্রিয়া সহ বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন বেলার রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল ও রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহজাহান আলী। গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য গতকাল বিতরণ করা হয়েছে। পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের নুনিয়াগাড়ি গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় উপকারভোগীদের মাঝে ন্যায্য মূল্যে সয়াবিন তেল, চিনি, মসুরের ডাল ও চাল বিক্রয় করা হয়। পলাশবাড়ী পৌরসভা সূত্রে জানা যায়, গতকাল পর্যন্ত ৯টি ওয়ার্ডে ২,৬৯৬ জন নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য সামগ্রীগুলো বিতরণ করা হয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ ভোরে উপজেলার চান্দার চরে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ও চোরাচালান কারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ৩৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এখন শুনুন কৃষি সংবাদ। আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করতে গতকাল কুড়িগ্রামে কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় উৎপাদন বৃদ্ধি, চাষ সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা তৈরি সহ কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। কর্মশালায় কৃষিবিদ নাজমুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষকগণ বক্তব্য রাখেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে কৃষি উপকরণ হিসেবে ১ কেজি করে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়। খেলার খবর। রংপুর জেলা ক্রীড়া অফিসের
বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় রংপুরে শহীদ আবু সাইদ স্টেডিয়ামে অনুষ্ঠানরত মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কার্যক্রম গতকাল শেষ হয়েছে। এতে রংপুর নগরীর বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে বাছাইকৃত ২৫ জন অ্যাথলেটকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাঠে প্রশিক্ষণার্থীদের কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জনের গুরুত্ব তুলে ধরে সমাপনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ মাসুদ রানা সহ প্রশিক্ষকগণ বক্তব্য রাখেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।